আর যেভাবে এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে, কিছুতেই থামার নাম নিচ্ছে না, তাতেই আবহাওয়া দফতর তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ২ পরগনায় ভারী বৃষ্টিপাত চলছে, অর্থাৎ জেলায় জেলায় বৃষ্টির ছবি ধরা পড়ছে। আর নিম্নচাপ রয়েছে, নিম্নচাপের জেরে আজ সকাল থেকেও সেই একই, অর্থাৎ বৃষ্টির ছবি ধরা পড়ছে সব জায়গায়। সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে নামখানায় নিয়ে যাই। নামখানা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ইতিমধ্যেই যেমনটা পূর্বাভাস যে একাধিক জেলাতেই এইভাবে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হবে, ২ পরগনা সেখানেও বৃষ্টিপাত চলছে। তুমি নামখানায় রয়েছো, সেখানে জল ছবিটা কি ধরা পড়ছে? অবস্থানরত নিম্নচাপ সেটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু বন্ধ নেই। সকাল থেকে একেবারেই মেঘলা রয়েছে আকাশ, সেই সঙ্গে সমগ্র দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি জারি রয়েছে, বিশেষত ডায়মন্ড হারবার এবং রায়দিঘি, অন্যদিকে সাগর, এই জায়গাগুলোতে বৃষ্টির ব্যাপকতা আজ সকাল থেকে বেশি রয়েছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে যে এই নিম্নচাপের প্রভাবে হওয়া যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টিপাত চলতে থাকবে আজ দিনভর। এবং গতকাল থেকে নাগারে বৃষ্টিপাতের ফলে কিন্তু গত পরশু থেকে নাগারে বৃষ্টিপাতের ফলে জেলার একাধিক নিচু এলাকা এবং বিঘের পর বিঘে চাষের জমি জলমগ্ন হয়েছে। সেখানে বীজতলা প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে এবং চাষের ক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে দক্ষিণ ২৪ পরগনা জেলার দুর্বল বাঁধগুলির উপর নজর রাখার কথা বলা হয়েছে। ২৪ ঘন্টা নজরদারির মাধ্যমে কোন কোন বাঁধ সব থেকে খারাপ রয়েছে, কোথায় কি পরিস্থিতি রয়েছে, কোথায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে, সেই সমস্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে নতুন করে আজকের দিনের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন উপকূল এলাকায় সেখানে কিন্তু নতুন করে দুর্যোগ পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। সেক্ষেত্রে গতকাল রাত থেকেই আমরা যেমনটা দেখেছি, সুন্দরবনের যে সমস্ত উপকূল থানা রয়েছে, বিশেষ করে ফ্রেজারগঞ্জ উপকূল থানা, অন্যদিকে সাগর উপকূল থানা, গোবর্ধনপুর উপকূল থানা এবং নামখানা থানা, এই প্রত্যেকটি উপকূল থানার পক্ষ থেকে লাগাতার জলপথে এবং স্থলপথে মাইক প্রচার করে পর্যটক এবং মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। আজকের দিনের জন্য কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যতম ২টি পর্যটন কেন্দ্র, একদিকে গঙ্গাসাগর, অন্যদিকে বকখালি, এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আজ দিনভর গভীর সমুদ্রে মৎস্য শিকারের উপর নিষেধ করা হয়েছে। পাশাপাশি নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দারা, বিশেষত যারা কাঁচা বাড়িতে বসবাস করেন, তাদেরকে কিন্তু এই মাইক প্রচারের মাধ্যমে নিরাপদ স্থানে প্রয়োজনে আশ্রয় নেওয়ার কথাও বলা হচ্ছে। লাগাতার মাইক প্রচার চলছে। অন্যদিকে দুর্বল বাঁধের উপর নজর রাখছে সেচ দপ্তর এবং যুদ্ধকালীন তৎপরতায় একাধিক জায়গায় বাঁধ মেরামতের কাজও চলছে। এই মুহূর্তে সোমবার থেকে নাগারে বৃষ্টিপাতের ফলে জেলার একাধিক নিচু এলাকা এবং বিশেষত বিঘের পর বিঘে চাষের জমি জলমগ্ন হয়ে রয়েছে। পঞ্চায়েতগুলোর তরফ থেকে দ্রুততার সঙ্গে নিচু এলাকা থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাম্প বসিয়ে। অন্যদিকে চাষের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, এই নিম্নচাপের প্রভাবে হওয়া বৃষ্টি আজ দিনভর জারি থাকবে। হাওয়ার দাপট থাকবে, উত্তাল থাকবে নদী এবং সমুদ্রে জলস্ফীতি ঘটতে পারে। আগামীকাল নিম্নচাপ সরে যাওয়ার ফলে দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই যে দুর্যোগ পরিস্থিতি খানিকটা স্থিতিশীল হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অভিক, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম সরাসরি নামখানা থেকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। অর্থাৎ আমাদের প্রতিনিধি কোয়েল যেমনটা জানাচ্ছিল যে যেভাবে এই নিম্নচাপের জেরে কিন্তু এখনো পর্যন্ত এই বৃষ্টি পরিস্থিতি বজায় রয়েছে এবং সেক্ষেত্রে জলমগ্ন একাধিক এলাকা, সেই একাধিক এলাকাতে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকেও সতর্কতা প্রচার করা হচ্ছে। ঘাটালের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঘাটালেও কিন্তু এই একই জলমগ্ন পরিস্থিতি বিগত বেশ কিছু দিন ধরেই, যেভাবে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে এবং যার কারণে বাড়িঘর থেকে বেরোতে পারছেন না মানুষজন, সেখানে পুলিশের তরফ থেকেও ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, খাবার দাবার পৌঁছে দেওয়া হচ্ছে সেখানকার স্থানীয় মানুষজনকে এবং রীতিমতন তাদেরকে নৌকা করে যাতায়াত করতে হচ্ছে যেহেতু জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। ঘাটালের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, কি ছবি সেখানকার, মধুসূদন?
একদমই দেখো অভিজ্ঞতা, ঘাটালে কিন্তু কার্যত কিন্তু বন্যা কিন্তু অবনতির দিকে এগোচ্ছে, কারণ প্রতি বছর কিন্তু বানবাসী হয় ঘাটাল, সেবারে কিন্তু এইবার কিন্তু তৃতীয়বার কিন্তু বানবাসী হলো ঘাটাল মহকুমাবাসীকে। পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে শিলাবতী নদীর যে বাঁকা পয়েন্ট রয়েছে সেখানেও কিন্তু রীতিমতো ভাবে কিন্তু গতকাল যে প্রাথমিক যে ডেঞ্জার লেভেল ছিল সেই ডেঞ্জার লেভেল কিন্তু ক্রস করে গিয়েছে। আপাতত ভাবে কিন্তু ডেঞ্জার লেভেলের দিকে কিন্তু এগোচ্ছে এই জল। আপাতত ভাবে কিন্তু সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসনিক, পুলিশ প্রশাসন থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা। গতকাল কিন্তু এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক, তিনি সমস্ত রকম প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। গতকাল রাতেও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার তিনি এসেছিলেন, সমস্ত থানার আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। দেখো প্রশাসন সূত্রে আমরা যেটুকু জানতে পারছি যে ঘাটাল মহকুমায় পুলিশের 21টি কমিউনিটি কিচেন চলছে, যেখানে রান্না করা খাবার খাওয়ানো হচ্ছে বন্যা দুর্গতদের মানুষদের। পাশাপাশি যে সমস্ত এলাকাগুলোতে এখনো পর্যন্ত মানুষজন ত্রাণ পাচ্ছে না সেই সমস্ত এলাকাগুলোতে যেমন শুকনো খাবার, পাশাপাশি যে ত্রাণ যে পৌঁছে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি আরো বেশ কয়েকটি যে এলাকা যেগুলো রয়েছে যেখানে নৌকো এবং ডিঙিতে করে যাতায়াত করতে হচ্ছে সেখানেও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেখানকার বন্যা দুর্গত মানুষদের সেখানে রান্না করা খাবার, পাশাপাশি শুকনো খাবার কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এক প্রকার কিন্তু সব মিলিয়ে ঘাটালের পরিস্থিতি কিন্তু অবনতির দিকে এগোচ্ছে। বিভিন্ন এলাকা রাস্তাঘাট, সেই রাস্তাঘাট যেমন জলের তলায় রয়েছে, সেখানে ডিঙি এবং নৌকোয় করে যাতায়াত করতে হচ্ছে। এখন সকাল থেকে কিন্তু পরিস্থিতি, আবহাওয়া কিছুটা পরিবর্তন হয়েছে, তবে বন্যার জল কিন্তু এখনো পর্যন্ত বেড়েই চলেছে। সব মিলিয়ে কিন্তু এক প্রকার যে বানভাসী ঘাটাল কার্যত দুশ্চিন্তা বাড়াচ্ছে এলাকার মানুষজনদের মধ্যে। কবি, ধন্যবাদ মধুসূদন তোমাকে। মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।